everyone, welcome to our new blog. এটা আমার এখন মোটামুটি বাজে 4:45। তো আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। তো দেখো সারাদিন কি করছি না করছি, আর এত সকাল সকাল ব্লগ কেন শুরু করলাম তো দেখে নাও। তো আমার চা খাওয়া হয়ে গেছে, এবার বেরোবো। কাপটা রেখে নিই। তো চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি কি কারণে এত সকালে ব্লগটা শুরু করলাম, বা কোথায় বা যাচ্ছি এখন। এখন ফ্রেশ হতে গেছে, তো তোমাদের সাথে শেয়ার করে নিই। আমাদের ব্যবসা আছে, সেই কারণে আমরা জামা কাপড়ের ব্যবসা, তো সেই কারণে হাটে যেতে হয়। তো সকাল সকাল হাট বসে, সেই কারণে আমাদের এখন বেরোতে হচ্ছে। তারপর কি করি না করি, কোথার থেকে যাই, তোমাদের সবই দেখানোর চেষ্টা করব। সাথে থাকো, দেখতে পাবে। বাইরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে, দুজনে গুটি সুটি দিয়ে ভালোভাবে জড়িয়ে নিয়েছি। চলো স্টেশন যাব, দেখছি, তারপরে ট্রেনে যাব, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন 5টা বাজে, আমরা বেরোচ্ছি। ও গাড়ি বের করতে গেছে, চলো। গাড়ি বের করছে, স্টেশন যাব গাড়ি করে। চলো বেরাই। বাইরে ঘরে থাকি, তো ঘরে থাকি বুঝতে পারি না, এখনো বাইরে আলো ফোটেনি। বাবা, শীতকালে আলো ফুটতে একটু দেরি হয় অবশ্য। 5টার ট্রেনটা ধরার কথা ছিল, কিন্তু ট্রেনটা মনে হয় মিস হবে, তো নেক্সট ট্রেনটাই ধরতে হবে আমাদের। যারা ডেলি প্যাসেঞ্জারি করে তারা তাও যায়, আদার্স মানুষরা তো যায় না। ঠান্ডাটা ভালোই পড়েছে। তো ট্রেন আমাদের এসে গেছে, এবার উঠে পড়বো। চলো ট্রেনে ওঠা যাক। আমরা হাটে ঢুকে গেছি। ট্রেনে উঠে আর কোনো রকম ভিডিও দিতে পারি, যে বাপরে বাপ যা ভিড় ছিল ট্রেনে, সে কারণে কোনো ভিডিও দিতে পারিনি। দেখি কী কী কেনা যায়, যতটা পড়বো দেখাবো। চলো। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে, তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। এখন ট্রেন ধরার জন্য স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছি। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে ঘড়িতে মোটামুটি 2টো। তো এখন সারাদিনের পরে সকালবেলা উঠে সবেমাত্র একটু বসতে পারলাম। তো তোজোকে ভাত টাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এবার তোমার দাদাভাই স্নান টান করে আসলে আমরা একসাথে ভাত খেয়ে নেবো। তো দুপুরে লাঞ্চ সেরে নিয়ে একটু রেস্ট নিতে হবে, কারণ অনেক সকালবেলা আজকে উঠতে হয়েছে। রেস্ট না নিলে আর পারবো না, মাথাটা জাস্ট যন্ত্রণা করছে। তো বিকেলবেলা এক জায়গায় যাওয়ার কথা আছে, তো দেখি যেতে পারি কি না।
তোমাদের দাদাভাইকে ম্যানেজ করতে পারি কিনা। অনেকভাবে চেষ্টা করছি ম্যানেজ করার, দেখি যায় কিনা। গেলে পরে তো তোমাদের সাথে শেয়ার করবই। হ্যাঁ, নিয়ে যাবে কিনা কে জানে। ফোনই ঘেটে যাচ্ছে, এই যে বসে বসে ফোনই ঘেটে যাচ্ছে। ফোন ছাড়া আর কিছুই নেই লাইফে। সেই তো। কি সেই তো? ওকে টাইম দাও 1 মিনিটও। সকালবেলা বেচারা ঘুম থেকে উঠে সে ভোরবেলা এখন ঝিমাচ্ছে, কিন্তু ফোন ছাড়বে না, ফোন ছাড়বে না। কি গো? হ্যাঁ, কি গো? ওই নিয়ে যাবে? কোথায়? বলছিলাম কোথায় নিয়ে যাব? বলো, নিয়ে যাবে কি? বউয়ের সাথে কথা বলার কি 1 মিনিটও টাইম নেই? হ্যাঁ, কি বলছি? কোথায় নিয়ে যাব? যেখানে বলছিলাম নিয়ে যাবে কি বিকালে? মিঠু এখন ঘুম থেকে উঠে পাপার কাছে জল খাচ্ছে, পাপার কাছে জল খাচ্ছে। জল? এ শুধু মুখ থেকে বের করে দেবে, শুধু পাপার কাছে থাকলে না আমারও নিশ্চিন্ত, আমি সবই করিয়ে দেবে পাপা। ই বাবা, কি করছে বাবা নাতা? হ্যাঁ, বাবু মাত্র দুপুরে 45 মিনিট ঘুমালো। সারাদিন সেই সকালবেলা উঠেছি, এর জন্য আমরা একটু ঘুমোতেও পারি না। দেখছো তো? বাবান, হ্যাঁ বাবান, দুধ তুমি করছো? দুধ তুমি করছো? হ্যাঁ, এই ভুবু কামড়ে দেবে বাবান। বেতো, ও বেতো, বউ কামড়ে দেবে না? কামড়ে দেবে তো, কামড়ে দেবে তো। ধরতে রে বুবুকে, ধরতে রে বুবুকে, ধরতে রে। আজকে আনফর্চুনেটলি যাওয়া হলো না আমাদের। তো শাশুড়ি মার একটু শরীরটা খারাপ হয়ে গেল, মানে খুব কিছুই না, কারণ একটু কাশি টাশি হয়েছিল বলে আমরা গেলাম না। উনি একটু ডক্টর দেখাতে গেছিলো, সেই কারণে আমরা আর আজকে গেলাম না। তো নেক্সট দিন যেদিনকে যাব তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, ঠিক আছে? চলো, গুড নাইট। তো সারাদিনের ব্লগটা দেখে কি কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সকলের সাথে শেয়ার করো, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনেক বড় হতে আমাদের সাহায্য করো। থ্যাংক ইউ। চলো, টাটা, গুড নাইট।